হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি ডালপুরি, আর সাথে ছিল মিষ্টির দোকানের স্টাইলে তরকারি। আজকে আমি তোমাদের সাথে এই ডালপুরি রেসিপিটাই শেয়ার করব, তরকারিটা অন্য আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে। আজকে এখানে আমি মুসুর ডাল দিয়ে বানাবো ডালপুরিটা। তার জন্য দেখো, মুসুর ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ডালটাকে আমি অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিলাম। এখানে আমি দিচ্ছি জিরে আর হিং ফোড়ন। তারপর দেখো, এটাকে হালকা একটু ভেজে নিয়ে ডালটা আমি দিয়ে দেবো। আর মুসুর ডাল দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু এই ডালটা বাটার দরকার নেই। ছোলার ডাল দিয়ে করলে কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হয়। দেখো, এবার ডালটাকে আমি গ্যাসের আঁচটা একদম লো করে রেখে এটাকে বেশ কিছুক্ষণ একদম ঝুরঝুরে করে নেব ডালটাকে। দেখো, ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি ময়দা, তারপর নিয়েছি অল্প সাদা তেল, তারপর নিয়েছি চিনি আর সামান্য একটু নুন। এরপর দেখো, ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। তারপর একে একে আমি সব ডালপুরিগুলো রেডি করে নেব। এখানে দেখো, ময়দাটার একটা ডো নিয়েছি। এরপর এটাকে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ডালের পুরটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে আমি সব ডালপুরিগুলো কিন্তু রেডি করে নেব। আর থালায় আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু ময়দাটা থালার সাথে লেগে যাবে। দেখো, সব ডালপুরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি বেলে নিচ্ছি। তারপর দেখো, কড়াই আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। একটু বেশি করেই তেল দেবে তোমরা, নাহলে কিন্তু লুচিটা ফুলবে না। দেখো, আর আমার সবগুলো পুরি কিন্তু খুব ভালো ফুলেছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই বর্ষার দিনে যদি সকালে জলখাবারে থাকে ডালপুরি, তাহলে তো জাস্ট জমে যাবে। ডালপুরি কিন্তু আমার রেডি, সাথে তরকারি ছিল। তরকারির রেসিপিটা বললামই তো আগে, আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।